প্রস্তুরক নির্ণয় আজকের আলোচ্য বিষয়। নবম ও দশম শ্রেণীর 2 ক্লাসই প্রস্তুরক নির্ণয় করা আছে। তাহলে আমাদের এইরকম একটা সারণী থাকবে। সারণী থেকে প্রস্তুরক নির্ণয় করার জন্য আমরা সূত্রটা লিখব। সর্বপ্রথম প্রস্তুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। এই সূত্র ব্যবহার করিয়া প্রস্তুরক বের করব। তাহলে এখানে 4টা রাশি আছে, 4টা রাশির মান এই সারণী থেকে বের করে আনতে হইবে। তাহলে আমাদের প্রথমে আছে H এর মান। H এর মান হলো এখানে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান 31 থেকে 40, 41 থেকে 50। প্রত্যেক শ্রেণীতে দেখা যাইবে কত করে ব্যবধান আছে। তাহলে 31 থেকে 40 এখানে 10টা মান আছে না, প্রত্যেক শ্রেণীতে 10টা করে মান আছে, অর্থাৎ শ্রেণী ব্যবধান 10। তাহলে আমরা এখানে লিখতে পারি L সমান কত? L সমান 10। এরপরে L এর মান, F1 এর মান, F2 এর মান, এই তিনটার মান বের হইবে গণসংখ্যা সারণীতে সবচেয়ে বড় মানটা কত। প্রস্তুরক বের করার সময় এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে গণসংখ্যার সবচেয়ে বড় মান কোনটা। তাহলে সবচেয়ে বড় কত এটা আছে? 20। এটা 20। তাহলে এই 20 থেকে আমাদের F1 এও 20 লাগবে, F2 তেও 20 লাগবে। 20 থেকে বিয়োগ যাইবে। 20 থেকে F1 এর সময় এর পূর্বের মানটা বিয়োগ যাইবে, পূর্বের মান যেটা। তাহলে পূর্বের গণসংখ্যা বিয়োগ যাইবে। তাই 20 আর পূর্বেরটা এটা আছে কত? 12। তাই 20 বিয়োগ 12। আর এটার পরেরটা F2 তে কি বিয়োগ যাইবে? পরেরটা যা থাকুক। তাই এখানে আছে কত? 13। বিয়োগ যাইবে, বিয়োগ করে নামাবা, বিয়োগ করে এখানে থাকে কত? 8। আর এখানে থাকে 7। আর এই যে সবচেয়ে বড় যে পেয়েছিলাম, এটা কোন শ্রেণীতে পাইছি? এটা শ্রেণী হলে 51 থেকে 60। তাহলে 51 থেকে 60 এর নিম্ন সীমা কত? ওই প্রস্তুরক শ্রেণীর নিম্ন সীমা হলো L এর মান। মনে রাখবা, প্রস্তুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে নিম্ন সীমা আছে কত? 51। তাহলে এই 51 আমরা এখানে L এর মান বসাইলাম। এখন প্রত্যেকটার মান আমরা লিখতে পারি। তাহলে L এর মান পাইছি কত? 51। F1 এর মান কত পাইছি? 8। F2 এর মান, F1 এর মান 8 আর F2 এর মান 7। H এর মান 10। এখন এই 51 লিখলাম প্লাস উপরের দুইটা হলো গুণ আর নিচের দুইটা যোগ। উপরের দুইটা কি করবা? তাহলে 8 10 আর 8 আর 7 যোগ দিলে 15। এই 15 এই 80 রে 15 দিয়ে ভাগ দাও। 80 ভাগ 15 কত হয়? কত? 5.33। আচ্ছা বাইরে 5.33। আর এটা লাগে এটা যোগ, অর্থাৎ 51 আর 5 কত হয়? 56.33। এটা হয়েছে আমাদের প্রস্তুরক। আমরা প্রস্তুরক এভাবে বের করতে পারি।